বন্ধুরা, বাম বা পাকাল মাছের নাম তো আপনারা সবাই শুনেছেন। এটা হচ্ছে সেই বাম মাছ, বড় সাইজের বাম। একটা বাম 500 গ্রাম মতো ওজন, এরকম। তো আজকে আমি এই পাকাল মাছ রান্না করছি, আসুন দেখি। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো মাছ। আমি যে ভাজা তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবারে আমি কেটে রাখা আলু আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। বাম মাছ যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু মাংসর মতো রান্না করলেই ভালো হয়। তো যারা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো কষিয়ে রান্না করে সেভাবেও করা যায়, আবার পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু করা যায়, যেটা আমি এখন করব। চলুন দেখি। এবারে আমি এই দেখুন, দুটো তিনটে এলাচ আর একটুখানি দারচিনি আমি একদম উনুনের কাছে দিয়ে রাখলাম। এবারে আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন, আর হলুদ দিয়ে দেবো একটু। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন, আর রসুন দিইনি, সরি, আর রসুন দিইনি, আদা লঙ্কা আর জিরে বাটাটা দিলাম। এই তরকারি একটু ঝাল ঝাল ভালো লাগে। আর আপনারা দেখেইছেন যে আমি যে লঙ্কাগুলো বেটে দিই সেটা কিন্তু মনে হবে শুকনো লঙ্কা, বাট এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, পাকা যে লঙ্কা সেই লঙ্কাগুলো কিন্তু আমি বেটে নিই। যার জন্য রঙটা এত সুন্দর হয়। আর সবুজ কাঁচা লঙ্কার রঙ কিন্তু এত সুন্দর হয় না। মশলা দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই দেখুন, কষানোর পরে এভাবে তেল ছেড়ে আসবে। এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের মতো। এখন আমি জল দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা না দিয়েই কি সুন্দর কালার চলে এসছে। এখন এই যে এলাচ আর দারচিনি যেটা, সেটাকে আমি একটু শিলনোড়ায় একটু ছেঁচে গুঁড়ো করে নেব। এই দেখেন, এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাকে এখন আমি তরকারিতে দিয়ে দেবো। এখন আমি ভাজা মাছগুলোও দিয়ে দেবো।
বিশ্বাস করুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, না দেখলে আর না খেলে কেউ বিশ্বাস করতে পারবেন না। দারুণ গন্ধ। ওই একটুখানি দারচিনি আর এলাচ গুঁড়ো করে দেওয়াতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ছোট্ট একটা টিপস হচ্ছে, তরকারির মধ্যে থেকে যে কোনো 1 বা 2 টুকরো আলু এইভাবে গালিয়ে দেবেন। এই যে এইভাবে গালিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে দেবেন। এতে কি হবে, তরকারিটা একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে। মানে যে যে জলের শ্যালশ্যালে যে ভাবটা সেটা কিন্তু থাকবে না। দেখুন একদম গাঢ় হয়ে যাবে আলুটা। 1-2 টুকরো আলু ম্যাশড করে দিলে তরকারিটা সুন্দর মাখা মাখা হয়ে আসবে। দেখুন আমার তরকারি হয়ে গেছে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সঙ্গে থাকার জন্য। আবার এই রকম ছোট ছোট ভিডিও নিয়ে সামনে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।